আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি আলজেব্রা আলজেব্রিক এক্সপ্রেশন এই অধ্যায় থেকে আলোচনা করব। এখানে বীজগণিতের সম্বন্ধে কিছু বর্ণনা দেওয়া আছে, তোমরা এখানে এটা পড়ে নিবে। বীজগাণিতিক রাশি বীজগাণিতিক রাশি কিভাবে গঠিত হয় সে সম্পর্কে এখানে বলা আছে। কোনগুলো চলক কোনগুলো মাত্রা সেই সম্পর্কেও বলা আছে, তোমরা এটা পড়ে নিও। এরপর রয়েছে বর্গ সংবলিত সূত্রাবলী। বীজগণিতিক এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য প্রথমে তোমাদের সূত্র জানতে হবে। এই সূত্রগুলোর আলোকে তোমাদের এই পার্টের প্রত্যেকটি অঙ্ক সমাধান করতে হবে। সূত্র 1, এ প্লাস বি হোল স্কয়ার, যা সমাধান করলে আসবে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সূত্র নাম্বার 2, এ স্কয়ার মাইনাস বি এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। মন্তব্য: প্রথম সূত্র 1 ও সূত্র 2 হতে দেখা যায় a স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে 2ab অথবা মাইনাস 2ab যোগ করলে একটি পূর্ণবর্গ অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার পাওয়া যায়। সূত্র 1 ও বি এর স্থলে মাইনাস বি বসালে সূত্র 2 পাওয়া যাবে। a প্লাস বি মাইনাস ab বাইরে হোল স্কয়ার দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেটের, এটা প্রয়োগ করলে এটা পাওয়া যাবে a স্কয়ার প্লাস 2a মাইনাস বি প্লাস মাইনাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এরপর অনুসিদ্ধান্ত সূত্র রয়েছে। অনুসিদ্ধান্ত, এরপর অনুসিদ্ধান্ত 2, অনুসিদ্ধান্ত 3, এই সূত্রগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে নিবে। এই সূত্রগুলোর প্রমাণ নিচে দেওয়া আছে। অনুসিদ্ধান্ত 3, 4, অনুসিদ্ধান্ত 5, এই সূত্রগুলো তোমরা খুব ভালোভাবে দেখে নিবে। তো এরপরে অনুসিদ্ধান্ত 6 রয়েছে, মন্তব্য রয়েছে সূত্র 3, সূত্র আমরা আগে 2 পর্যন্ত দেখেছিলাম, তো এখানে 3, 4, এই সূত্রগুলো খুব ভালোভাবে তোমরা মুখস্থ করে নিবে। এই সূত্রগুলো ছাড়া এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করা যাবে না। আমরা প্রথমে এই অধ্যায়ের উদাহরণ থেকে শুরু করব। তো এর আগে যে সূত্রগুলো রয়েছে সমাধানও রয়েছে, তোমরা খুব ভালোভাবে দেখে নিও। তো 1 নম্বর উদাহরণ রয়েছে 4x 5y এর বর্গ কত। তো বর্গ মানে স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। এই যে দেখো স্কয়ার, এখানে স্কয়ার দ্বারা প্রকাশ করছে। তো স্কয়ার করলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা হবে। উপরে যে আমরা দেখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তো সূত্র অনুযায়ী 4x কে a ধরতে হবে মনে মনে, প্লাস 5y কে b ধরতে হবে, তারপর বাইরে হোল স্কয়ার। তো এটাই করা হলো। 4x কে স্কয়ার করা হয়েছে প্লাস 2 ইনটু a 4 এর a এবং প্লাস ইনটু b প্লাস b স্কয়ার। তো দুইটা 4 গুণ করলে হবে 16 মানে 16, x রে স্কয়ার করলে x স্কয়ার হবে প্লাস 4 দুগুণে 8, 8 এর সাথে 5 গুণ, 5 আর 40, 40 এর সাথে 4xy, এখানে 40 4xy লেখা হয়েছে প্লাস 5 এর ফ্রি স্কয়ার থাকলে দুইটা 5 মানে 25 হবে, 25 হবে y স্কয়ার। এরপর উদাহরণ 2, 3a 7b এর বর্গ কত। তো আমরা প্রথমে পড়েছিলাম সূত্র 1 এবং 2, a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। তো এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা ব্যবহার করা হয়েছে। তো দেখো 3 এর a ধরা হয়েছে এবং 7b এর b ধরা হয়েছে। তো 3a এর বাইরে হোল স্কয়ার মানে দুইটা 3 এবং দুইটা a, তাহলে আসবে 3 3 9 মানে 9 a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। তো 3 গুণ 7, 3 7 21, 21 দুগুণে 42, 42 ab মানে 42 ab হবে। তারপর এখানে প্লাস রয়েছে সূত্র অনুযায়ী 7b হোল স্কয়ার, দুইটা 7, দুইটা 7 গুণ করলে হবে 49, 49 b স্কয়ার। তো 49 b স্কয়ার লেখা হয়েছে। উদাহরণ 3, উদাহরণ 3 আছে বর্গের সূত্র প্রয়োগ করে 996 এর বর্গ নির্ণয় করো। তো 996 এই সংখ্যাটির বর্গ নির্ণয় করতে পারলে আমরা 2-3 ভাবে করতে পারবো, যেমন 1000 থেকে বিয়োগ 4 বাইরে হোল স্কয়ার দিতে পারবো, অথবা 900 যোগ 6, 990 যোগ 6 এভাবে করতে পারবো, অথবা 900 যোগ 96 বাইরে হোল স্কয়ার এভাবে করতে পারবো। তো এখানে 1000 মাইনাস 4 বাইরে হোল স্কয়ার, 1000 এ ধরা হয়েছে এবং 4 রে বি ধরা হয়েছে। 1000 থেকে যদি 4 মাইনাস করা হয় তার মানে এই ফলটা পাওয়া যাবে 996, এটা পাওয়া যাবে। তাই এটা এভাবে মাইনাস দিয়ে লিখলে আবার
সূত্র প্রয়োগ করার মতো হয়। তো 1000 এর উপর স্কোয়ার করলে এখানে 3টা শূন্য একের সাথে 6টা শূন্য হবে, যেহেতু দুইবার গুণ করতে হবে। তো এখানে সংখ্যা হবে 10 লক্ষ। a স্কোয়ার মাইনাস 2ab, 2 সূত্রের a হইছে 1000, b হইছে 4, প্লাস b স্কোয়ার, b হইছে 4 বাইরে হোল স্কোয়ার। তো এইটা দুইটা 4 হবে 16, 16, এবং 1000 এর সাথে 4 এবং 2 গুণ করলে হবে 8000। তো সবগুলা ক্যালকুলেশন করলে ফল পাওয়া যাবে 9,92,16। তো এটা হচ্ছে এটার উত্তর। এরপর উদাহরণ 4, উদাহরণ 4 এ রয়েছে a প্লাস b প্লাস c প্লাস d এর বর্গ নির্ণয় করতে হবে। তো সূত্রের সাহায্যে এটাকে বর্গ নির্ণয় করলে প্রথম অংশটাকে a এবং দ্বিতীয় অংশটাকে b ধরতে হবে। তো প্রথম অংশটাকে a প্লাস b, এটা হচ্ছে a, আর c প্লাস d এটা হচ্ছে b বাইরে হোল স্কয়ার। যেহেতু প্লাস আছে মাঝখানে তাই প্লাসের সূত্রটা হবে, a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা হবে। তো সেই অনুযায়ী এই যে a প্লাস b হচ্ছে হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার a প্লাস b হোল স্কয়ার যেহেতু স্কয়ার আছে এটাকে সূত্র করা যাবে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই লেখা হয়েছে। আবার 2 দ্বারা এই সবটাকে গুণ করা হয়েছে, তো 2ac ab bc bd ইত্যাদি, প্লাস c প্লাস d হোল স্কয়ার একে সূত্র করলে c স্কয়ার প্লাস 2cd প্লাস d স্কয়ার এটা হবে। এবার আমরা এখান থেকে সবগুলো স্কয়ার আলাদা করতে পারি। তো a স্কয়ার আলাদা করলাম, b স্কয়ার আলাদা করলাম, c স্কয়ার আলাদা করলে আমরা d স্কয়ার আলাদা করলে আমরা তারপরে বাকি অংশগুলো এই 2 দ্বারা গুণ করে দিতে পারি। 2 দ্বারা যদি ac কে গুণ করি 2ac হবে। এবার এখানে আর কি সাজায় লেখা হয়েছে 2ab হবে, 2bc হবে, 2bd হবে ইত্যাদি। এই পর্যন্তই এটার সমাধান। এরপরে এখানে 3টা কাজ রয়েছে, ক খ গ। এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। প্রথমে আমরা চলো এই 3টা কাজের সমাধান করে নিই। দেখো 3xy প্লাস 2ax এটার বর্গ নির্ণয় আমরা এভাবে করতে পারি। তো প্রথমে আমরা এই দাগটি লিখব, লেখার পর 3xy প্লাস 2x এটাকে ব্র্যাকেট দিয়ে আমরা বাইরে স্কোয়ার দেব বর্গ করার জন্য। তো এটাকে আমরা a ধরব, আবার এটাকে আমরা b ধরব। এটাকে a ধরলে আমরা এই বাইরে স্কোয়ার দিব প্লাস সূত্রের 2, এরপর যেটাকে আমরা a ধরছিলাম 3xy সেটা লিখব, এরপর ইনটু দেব, তারপর যেটাকে b ধরছিলাম 2ax এটাকে আমরা b ধরব, ধরার পর প্লাস bটাকে আবার b স্কোয়ার করব, মানে 2ax এটাকে স্কোয়ার দেব। তাহলে আমরা এখানে 3 কে যদি দুইবার গুণ করি তাহলে 9 পাবো, x কে স্কোয়ার করলে x স্কোয়ার, y কে স্কোয়ার করলে y স্কোয়ার, প্লাস প্লাস 3 দুগুণে 6, 6 এর সাথে আবার 2 যদি আমরা গুণ করি তাহলে 12 মানে 12 পাবো। x এখানে x আছে দুইটা x, তো x স্কোয়ার, এখানে একটা y, এখানে y নেই তাই একটা y, এখানে একটা a রয়েছে তো a লেখা হয়েছে 12a x স্কোয়ার y, প্লাস 2 কে 2 দ্বারা গুণ করলে হবে 4 মানে 4, 4a স্কোয়ার x স্কোয়ার, তো তাই লেখা হয়েছে। পরবর্তী ডাকে বলছে 4x মাইনাস 3y, এটা সমাধান করতে হবে। তো এটা সমাধান আমরা এটার মতোই করব, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করে। তো 4a কে আমরা a ধরব, মাইনাস 3y কে আমরা b ধরব, বাইরে স্কয়ার আছে। তো এটাকে যদি আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ওই সূত্র অনুযায়ী সাজাইলাম, তাহলে 4 দুইটা এবং x ও দুইটা, 4 দুইটা হবে 16 এবং x দুইটা হবে x স্কয়ার, মাইনাস 2 4 গুণ করলে হবে 8, 8 এর সাথে 3 গুণ করলে হবে 24, এবং xy এর সাথে ছিল xy লেখা হয়েছে, প্লাস প্লাস দুইটা 3 তে হবে 9 এবং y স্কয়ার। এরপরে কাজ গ, গতে বলা হয়েছে x মাইনাস 5y প্লাস 2z। তো এটাকে আমরা প্রথম অংশটাকে a ধরব, প্রথম অংশটাকে যদি আমরা a ধরি পরে 2z কে আমরা b ধরব, বাইরে স্কয়ার প্রয়োগ করব মানে বর্গ প্রয়োগ করব। তারপর আমরা সূত্র অনুযায়ী যেহেতু প্লাস আছে মাঝখানে তাই প্লাস অনুযায়ী আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্রটা প্রয়োগ করব। তো এটাকে যেটাকে a ধরছিলাম সেটা আমরা সামনে লিখব এবং স্কয়ার প্রয়োগ করব, প্লাস 2 ইনটু a b প্লাস b স্কয়ার। তো এটাকে যদি আমরা স্কয়ার করি এটাকে আবার সূত্র হবে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 5y প্লাস 5 স্কয়ার, প্লাস 2 দ্বারা x কে এবং 5y কে গুণ করব। তো গুণ করলে হবে 2x
বাইরে 2z আছে, তো এটার সাথে 2 দুগুণে 4 মানে 4xz। তো 4xz বসানো হয়েছে এবং মাইনাস ছিল, মাইনাসই বসানো হয়েছে। 5 এর সাথে 2 গুণ করলে হবে 10, 10 এর সাথে আবার 2 গুণ করলে হবে 20। এখানে y, এখানে z, তো yz প্লাস 2 এর উপরে স্কয়ার আছে তাই 4 এবং z এর উপরে স্কয়ার আছে z স্কয়ার। এবার মান অনুযায়ী আমরা যেভাবে ছিল সেভাবে নিচে বসাইলাম। x স্কয়ার মাইনাস 2 এর সাথে 5 গুণ করলে হবে 10, তো xy বসানো হয়েছে প্লাস প্লাস 5 এর উপরে স্কয়ার আছে তো 25, y এর উপরে স্কয়ার আছে y স্কয়ার প্লাস 4xz মাইনাস মাইনাস 20yz বসানো হয়েছে প্লাস 4z স্কয়ার। এবার আমরা এই সংখ্যাগুলোকে সাজিয়ে লিখব। সাজিয়ে লিখতে গেলে x স্কয়ার সামনে আসবে, এরপর 25y স্কয়ার সামনে আসবে, তারপর 4z স্কয়ার এটা সামনে আসবে, এরপর মাইনাস 10x আবার ধারাবাহিকভাবে আমরা লিখে নিলাম xy xz এবং yz উপর থেকে ধাপে ধাপে সাজিয়ে লিখলাম আর কি। এরপরে আমরা আজকের ভিডিওতে আমরা এই কাজগুলো পর্যন্ত সমাধান করলাম। পরবর্তী ভিডিওতে উদাহরণ 5 নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।